আগামী 12ই আগস্ট 2024-এর জন্য ওয়াচ লিস্ট। প্রথমে আসবে সেন্ট্রাল ফার্মা, 41,28,000 ভলিউম, অলমোস্ট 800 ইন্ডেক্স প্লাস। এই শেয়ারের মুভমেন্ট আসেনি, তো এই শেয়ারের একটা মুভমেন্ট আসার মতো শেয়ার। এটা হায়ার হাই হায়ার লো মেথডে আমাদের ওয়াচ লিস্টে এসেছে এবং আরও কিছু কারণের মধ্যে এটা হলো MACD জিরো লাইনের নিচে এবং ভলিউমটা খুবই ভালো ভলিউম, এখান থেকে একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি সেন্ট্রাল ফার্মা। তারপর আসবো হলো 2 নম্বরে আসবো CNA টেক্সটাইল। CNA টেক্সটাইল 72,28,000 ভলিউম। এই শেয়ারটার মুভমেন্ট এই কারণে আসতে পারে, কারণ হলো ব্যাংকগুলি যদি একটু স্লো হয় সেক্ষেত্রে এই ধরনের ভলিউম শেয়ারের দিকে মার্কেট আসার সম্ভাবনা আছে। তো এই বেসিসে এই শেয়ারটা আমাদের ওয়াচ লিস্টে এসেছে। তো এটার চার্টের পজিশন ভালো এবং চার্টের ক্যান্ডেল ভালো, পছন্দসই ক্যান্ডেল। 3 নম্বরে আসবো জেনারেশন। জেনারেশন 39,01,000 ভলিউম। এই শেয়ারটা ডাবল বটম বেসিসে আমাদের ওয়াচ লিস্টে এসেছে, ডাবল বটম বেসিসে অলমোস্ট 800 ইন্ডেক্সের কাছাকাছি। তারপরও এই শেয়ারদের এই শেয়ারগুলির মুভমেন্ট নাই বললেই চলে, কিন্তু এই শেয়ারের ভলিউম আছে। তো যেহেতু ভলিউম এবং MACD জিরো লাইনের নিচে, এই সেন্সে এই শেয়ারগুলি এই শেয়ার জেনারেশন একটু মুভমেন্টে আসার সম্ভাবনা আছে এবং ভালোভাবেই এটা মুভমেন্ট হইতে পারে। এটা ওয়াচ লিস্টে একটু ভালোভাবে দেখা উচিত, মানে লাইভ মার্কেটে। তো যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি তারা জয়েন করে নেবেন, কারণ আমাদের লাইভ মার্কেটে যখন পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হয় তখন আরেকটা ওয়াচ লিস্ট গ্রুপে দেওয়া হয়। এই জন্য আপনারা এটাতে জয়েন করবেন। আর আমাদের হলো 2টা ওয়াচ লিস্ট দেওয়া হয়, একটা হলো ইউটিউবে আর একটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ মার্কেটে দেওয়া হয়। বিগত দিনের ওয়াচ লিস্ট আমাদের খুব একটা কাজ করে নাই, তো এটা আমরা যখন মার্কেট পর্যালোচনায় ওখানে আমরা ব্যাখ্যা করব কেন কাজ করে নাই। এটার মধ্যে 12টা শেয়ারের মধ্যে 3টে শেয়ার আপ ছিল, বিডিথাই ফুড, ফাইন ফুড, সিপার। খুব একটা মানে বলার মতো কোনো শেয়ারই আমাদের ছিল না গত ওয়াচ লিস্টে, গত কার্যদিবস ওয়াচ লিস্ট। আচ্ছা, 4 নম্বরে আসবো হলো MRLON। MRLON এটারও সেম পজিশন, ইন্ডেক্স বেড়েছে কিন্তু এই শেয়ারের মুভমেন্ট নাই। আর এই শেয়ারের ভলিউম ভালো, 16,02,000 ভলিউম, এবং এটা এখান থেকে যদি মুভমেন্ট করে এখান থেকে কিছু বেনিফিট পাওয়া যাবে আমি বিশ্বাসী। আজকে আমার ইনভেস্টররা বাইতে ছিলেন, আজকে বাইতে ছিলেন। ভালো, খুব বেশি বাইতে না, অল্প পরিমাণ বাইতে ছিলেন। তারপর আমরা 5 নম্বরে আসবো ফেকডিল। এটা সম্ভবত গত কার্যদিবসেও ছিল না, গত কার্যদিবসে ছিল না ফেকডিল, এর আগের কার্যদিবসে ছিল ফেকডিল। 1,53,51,000 ভলিউম ফেকডিল। এইবার এই শেয়ারের চার্ট, ভলিউম সব কিছু অনুযায়ী, মার্কেটের পজিশন অনুযায়ী এই শেয়ারটাকে ভালোভাবে অবজারভেশনে রাখতে হবে, কারণ এটা বিগত যে তার হাই, এটা সম্ভবত এবার সে আর রাখবে না। এটার চার্টের পজিশনটা এত সুন্দর পজিশন সে আজকে ক্রিয়েট করে নিছে, তো আমার কাছে মনে হয় এটার একটা ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো এই কয়েকদিনের মধ্যেই ফেকডিল। তারপরে 6 নম্বরে আসবো কর্ণফুলী ইন্স্যুরেন্স। 9,53,000 ভলিউম। 9,53,000 ভলিউম আসলে এটা হলো যে মার্কেট ভলিউম যে 2,000-এর উপরে, এই বেসিসে আসলে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মানে ভলিউম বেশি, কিন্তু আসলে ইন্স্যুরেন্সের ভলিউম 3 লাখ, 4 লাখ, 5 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এটা যে বেসিসে আমাদের ওয়াচ লিস্টে এসেছে হায়ার হাই হায়ার লো মেথডে, এটা আমাদের ওয়াচ লিস্টে এসেছে। তো আমি গত সপ্তাহে বলেছি এই সপ্তাহে হয়তো ইন্স্যুরেন্সের মুভমেন্ট হতে পারে, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্সের। তো সেক্ষেত্রে এটাকে ভালোভাবে নজরে রাখা যায়। 7 নম্বরে আসবে হলো ওয়াইমেক্স।
ওয়াইম্যাক্স এটাও মুভমেন্ট নাই শেয়ারের, এটা 25,65,000 ভলিউম। MACD যদিও জিরো লাইনের উপরে, কিন্তু যেহেতু ব্যাংকের মুভমেন্ট যদি একটু কমে আসে তাহলে এই শেয়ারগুলোর মুভমেন্ট আসতে পারে, এই বেসিসে আসা। 8 নাম্বার আসবে সিপার্ল। সিপার্ল গত কার্যদিবসও ছিল, এর আগের কার্যদিবসও ছিল। এটা অলমোস্ট 22টা কার্যদিবসে ফল করার পরে এটা আমরা ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। আমি আশাবাদী এখান থেকে একটা ভালো গ্যাপ মানে খুবই ভালো গ্যাপ আশা করা যায়, এবং আগামী কার্যদিবসে এটাকে নজর রাখা যায় সিপার্ল। তারপর 9 নম্বরে আসবো এসকে টিম। আমাদের এখানে যে বেসিসে এসেছে সেটা হলো 18,41,000 ভলিউম। MACD জিরো লাইন অনেক নিচে, এই কারণে এই শেয়ারটা এখানে নিয়ে আসা এবং ভলিউম অনুযায়ী। তো এই শেয়ারটার মুভমেন্ট আমরা এখান থেকে আশা করতে পারি। আমি আশাবাদী এই শেয়ারটা এখান থেকে মুভমেন্ট আসবে এবং এখান থেকে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনারা এটার দিকেও একটু ভালোভাবে নজর রাখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে নেবেন। তো আজকের যে ওয়াচ লিস্ট আমি বলে দিলাম, এগুলো আশা করি এখান থেকে আপনারা ভালো গেইন পাবেন। এবং এখানে আজকে ওয়াচ লিস্ট আমি একটু ছোটো করেও নিয়ে এসেছি, এবং এটা আমাকে আজকে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়েছে এই ওয়াচ লিস্ট নিয়ে আসার জন্য। তো এটা আমার মনে একটা ভালো একটা মার্কেট মুভমেন্ট বোঝার জন্য ভালো ওয়াচ লিস্ট। আমি এটা শিওর। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।